শুনলাম 2 জন নাকি বিএনপির কারা তারা থানায় গিয়ে নালিশ দিয়েছে যে অনুষ্ঠান বন্ধ করে দাও, হিন্দুদের ডিস্টার্ব হবে। ওরে শয়তান, আপনারা যারা বিএনপির নাম নিয়ে যে এই উল্টাপাল্টা কাজ শুরু করেছে, যদি একটা ওনাদের কান পর্যন্ত যায়, দল না একেবারে জীবনের মতো বহিষ্কার হয়ে যাবে। বিশিষ্ট সংগীত শিল্পী আপনারা জানেন কবির বিন সামাদ, ওনার অনুষ্ঠান ছিল আজ তাফসীর মাহফিল ওনার গ্রামে। কিছু মানুষ ষড়যন্ত্র করে হিন্দুদের মাথার উপরে দোষটা চাপিয়ে পূজার দোহাই দিয়ে কোরআনের অনুষ্ঠানটা আজকে বন্ধ করে দিয়েছে। আর মুসলমানরা যদি তাদের মাহফিল স্বাধীনভাবে না করতে পারে, তাহলে এই শহীদরা রক্ত দিল, কোথায় রক্ত দিল? এই রক্ত দেওয়া শেষ হয় নাই। এটার দ্বারা সারা দেশে হিন্দুদের একটা বদনাম মাথার উপরে চলে এসেছে। আজকে যারা এখানে সব মিলমিশ করে তাফসীর মাহফিলটা চালালেন, যদি এটা কালকে ফেসবুকে যেত, পত্রিকায় যেত, এলাকায় যারা হিন্দু ভাইরা আছে ওদের একটা বদনাম বের হতো না? তাদের নেতা বারবার সেখান থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছে যে আপনারা সাবধান হন। আমি জেলখানায় যাদের সাথে ছিলাম তার ভেতরে জনাব তারেক জিয়ার পিএস অপু ভাই ছিল আমার সাথে, ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন ছিল আমার পাশে। তো ওনাদের যে পরিবর্তন, এই 14 বছর 17 বছর জেল খাটতেছে এই লোকটা গিয়াসউদ্দিন মামুন। অপু ভাই প্রায় 7 বছর। উনি তারেক জিয়ার একান্ত সহকারী এবং 1 নাম্বার পিএস। ওনার যে পরিবর্তন এসেছে দেখলাম আল্লাহ রসুল কিয়ামতের উপরে, আর মানুষের জন্য যে উদারতা। আমি শুনলাম 2 জন নাকি বিএনপির কারা তারা থানায় গিয়ে নালিশ দিয়েছে যে অনুষ্ঠান বন্ধ করে দাও, হিন্দুদের ডিস্টার্ব হবে। ওরে শয়তান, আজকে আমি আসার পর এক হিন্দু দাদা দেখলাম আমার সাথে এসে মোলাকাত করে গেল। হিন্দু দাদার নাম কি যেন, রায় নাকি না? আপনি চিন্তা করেন তো, একটা অমুসলিম যদি এরকম কিছু নিত। আজকে যশোরে বিশিষ্ট সংগীত শিল্পী আপনারা জানেন কবির বিন সামাদ, ওনার অনুষ্ঠান ছিল আজ তাফসীর মাহফিল ওনার গ্রামে। কিছু মানুষ ষড়যন্ত্র করে হিন্দুদের মাথার উপরে দোষটা চাপিয়ে পূজার দোহাই দিয়ে কোরআনের অনুষ্ঠানটা আজকে বন্ধ করে দিয়েছে। এটার দ্বারা সারা দেশে হিন্দুদের একটা বদনাম মাথার উপরে চলে এসেছে। আজকে যারা এখানে সব মিলমিশ করে তাফসীর মাহফিলটা চালালেন, যদি এটা কালকে ফেসবুকে যেত, পত্রিকায় যেত, এলাকায় যারা হিন্দু ভাইরা আছে ওদের একটা বদনাম বের হতো না? যে আমরা 96% মুসলমান, কোনদিন তো আমরা পূজা পার্বণে বাধা দেই না, আর আপনারা 4% মাত্র মুসলমানদের এত বড় ধর্মীয় অনুষ্ঠান পৃথিবীতে কোরআনের উপরে আর কি আছে? কোরআন প্রচার করা, প্রসার করা, কোরআন কায়েম করা প্রত্যেকটাই ফরজ, নামাজের মতো ফরজ। সুতরাং আজকের এই আয়োজন যারা করেছে একটা ফরজ দায়িত্ব পালন করেছে। এখানে যার যতটুকু চেষ্টা আছে আল্লাহ তার দিকে অতটুকু এগিয়ে যাবে। হযরতে আবু বকরের নেকি উম্মতের সবার ছাড়া বেশি, এ কথা আমরা জানি তো। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন কিয়ামতে প্রতিটি দরজা হযরতে আবু বকরকে ডাকতে থাকবে। কেন? কি করেছিলেন তার ওই ছোট্ট জীবনে? খুব বেশি দিন যে বেঁচে ছিলেন তাও তো না, মাত্র 63 বছর। নবীজির যা হায়াত ওনারও তা হায়াত, খুব বেশি দিন উনি বাঁচেননি। আবার ইসলাম গ্রহণ করলেন তো অনেক পরে। এই কয়েক বছরের হায়াতে কি এমন কাজ করেছিলেন যে তামাম দুনিয়ার মানুষের নেকির কাজ এক জায়গায় দিলে আবু বকরের সমান হবে না? কারণ কি? কারণ এইটা যে তিনি এই কোরআনে কারিমকে এক জায়গায় করেছিলেন। এটা এক জায়গায় করার কারণে কিয়ামত পর্যন্ত মানুষ এটা যারা পড়বে প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হবে, ওনার আমল নামায় অটোমেটিক আল্লাহ পাঠিয়ে দেবে। আমাদের যেহেতু 60 বছর, 70 বছর, 80 বছরের উপরে হায়াত থাকে না, এর ভেতরে আর কয় বছরই বা ইবাদত করি? উনি যা করে গেছেন কিয়ামত পর্যন্ত ওনারটা ফ্লাক্স ছিল।